আসসালামু আলাইকুম। তো দেখুন আপু ভাইয়ের আজকে পুঁটি মাছ নিয়ে আসছিল বাজার থেকে। তো পুঁটি মাছগুলো আমি কেটে নিচ্ছি। ছোটো সাইজের পুঁটি মাছ আছে, বড় সাইজের পুঁটি মাছ আছে। বড় সাইজের পুঁটি মাছগুলোকে আমি ভাজি করব, আর ছোটো সাইজের পুঁটি মাছগুলোকে আমি টক রান্না করব, চালতা দিয়ে, চালতার টক। তো দেখুন পুঁটি মাছগুলো আগে আমি কেটে নিচ্ছি, আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো পুঁটি মাছ তো কাটাকুটি করতে বেশ সময় লেগে যাবে। তো দেখুন কীভাবে পুঁটি মাছগুলো কাটতেছি। তো পুঁটি মাছের আঁশগুলো ভালোভাবে ছাড়াতে হয়। তো এইভাবে পুঁটি মাছটা কেটে নিলাম। তো কীভাবে সবগুলো মাছ কেটে ধুয়ে নিলাম। তো দেখুন সবগুলো ভালোভাবে আঁশ ছাড়িয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর ধনেপাতা পেঁয়াজ সবগুলো কেটে নিয়েছি, আর চালতাটাও কেটে ধুয়ে নিলাম। অন্য একটা ভিডিওতে চালতা কাটা আছে, এই জন্য চালতা কাটাটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো চালতাটা রান্নার জন্য একটা পাতিলে দিয়ে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ি আর কতটা পেঁয়াজ কুচি দিয়ে তারপর স্বাদ মতো লবণ দিয়ে কষলিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে। তো দেখুন চালতাটাও কীভাবে লবণ, হলুদ, মরিচ সব মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপর কিছুটা তেল দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে তারপর বসিয়ে দেবো চুলায়। তো আমি সবগুলো একসাথে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। চালতাটা মশলা মাখানো শেষ করে আবার পুঁটি মাছগুলো মশলা মাখিয়ে নিলাম, আর চালতার পাতিলটা চুলায় বসিয়ে পানি দিয়ে দিলাম। এখন চালতাটা ভালোভাবে সেদ্ধ করে নেব। তো দেখুন চালতাটা সেদ্ধ হচ্ছে, আর আমি মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি চালতাটাকে। চালতা সেদ্ধ হয়ে গেছে, পুঁটি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুটা জল দিয়ে দিলাম। পুঁটি মাছ রান্না করতে সময় বেশি লাগে না, তবে চালতার টক কিছুটা সময় লাগছে চালতাটা সেদ্ধ হতে। তো চালতা টকটা আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন ধনেপাতা কুচি দিয়ে আবার অল্প সময় রান্না করে নিচ্ছি, আর কিছুক্ষণ পর নাড়াচাড়া করে চুলাটা অফ করে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন পাতিলে অনেক তরকারি, এক হাত দিয়ে নামানো যাচ্ছিল না, পরে জাতা দিয়ে ধরে নেমেছি। তো দেখুন আমরা রান্নার সময় এই জাতিগুলো ব্যবহার করি। তো তরকারিটা খুব সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু অনেক স্বাদ। চালতার টক আমার অনেক বেশি পছন্দ। টক তরকারিতে সবসময় সবার কাছে ভালো লাগে, আর চালতার টকটা একটু বেশি পছন্দ। তো কেমন হয়েছে আমার রান্নার তরকারিটা অবশ্যই আপু ভাইরা কমেন্টে জানাবেন। আর আমার নিত্য নতুন রান্না পেতে ফেসবুকে নিত্য দিনের রান্নাবান্না পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।